নারাই রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারাই পাকে পাঞ্জাতন ইয়া পাকে পাঞ্জাতন, নারাই গাউসিয়া ইয়া গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ, পালতি শাহ বাবার উরুস মুবারক জিন্দাবাদ জিন্দাবাদ, হযরত বাবা আইনউদ্দিন শাহ জিন্দাবাদ জিন্দাবাদ। ঠিক আছে। নিঃশ্বাসের বিশ্বাস কইরা গো আরে বাদলাম বাড়ি গো, আরে কোন দিন জানি আজরাইল আইসা রে, সবই করে পরে ওরে জীবন গুনায় গুনায়, আরে কোনায় ওরে জীবন গুনায় গুনায় গে, আরে সংসার সংসার কো ওইরা ববে গো, করলি না বন্দেগি কিভাবে কাটা হাইবি মনরে, কবরের জিন্দেগি রে ওরে জীবন গুনায় গুনায় গেল রে, হায়রে বাড়ির পাশে কবর ঘরে গো, হায়রে বাঁধবি বাঁশের গো, হায়রে বায়ো নাই রে বা আন্দব নাই রে তো, কে লইবে খবর রে, ওরে জীবন গুনায় গুনায় গেল রে, সবাই ওরে জীবন সবাই শেষবার সংসার সংসার কো ওইরা ভবে গো, হায়রে করলি না বন্দেগি মাশাআল্লাহ, আরে কিভাবে কাটা হইবি মনরে, কবরের জিন্দেগি রে ওরে জীবন, হায়রে ওরে জীবন গুনায় গুনায় গেল রে, ও মন ঘুমায় না রে, আরে নাম জপই আল্লাহ, আরে একদিন ঘুমাইবারে মন কবরের মাজার, কথা কোন ঠিক না বেঠি? এ বন্ধু আমার এই এলাকার ভাই বাবারায়ো, এরে ভাই দুনিয়ার কাজ কর্মগুলা তোমরার শেষ হইছে নি? এ বন্ধু হইতে পারে প্রত্যেক দিনের মতো আজকে এটা একটা রাস্তার পাশের জায়গা, আল্লাহর বলির মাজারের দরগা, কিন্তু বন্ধুরে আমার আজকের জন্য এই জায়গাটা আমার আল্লাহ জান্নাতের বাগান বানায়া দিছে। একবার জবান খুলা জোরে জোরে কোন যাইবনি সুবহানাল্লাহ। এ বন্ধুরে দুনিয়ার জমিনে জান্নাতের বাগান ওই জায়গা, যে জায়গার ভিতরে আমার আল্লাহ রব্বুল আলামিনের জিকির চলে। একটাবার জবান খুলে বলা যাবে কি সুবহানাল্লাহ।
আর দুনিয়ার জমিনে জান্নাতের বাগান ওই জায়গা, যে জায়গায় আমার মদিনার কামলিওয়ালা দয়াল নবীর দুরুদ সালাম চলে। একটা আবার জবান খুইলা কোন সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনে জান্নাতের বাগান ওই জায়গারে বাবা, যেই জায়গার ভিতরে আমার আল্লাহ রব্বুল আলামিনের কোরআনুল কারীম তেলাওয়াত হয়। এবার আপনারা বলুন, আজকে গনি শাহ বাবা উর্ফে ফাতিল শাহ বাবার উরুস মুবারকে আমরা কোনো অসামাজিক কার্যকলাপ করতেছে কিনা? আপনারা যারা এখানে বসছেন, আপনাদের কাছে আমার প্রশ্ন, বাবা যখন আপনারা এখানে বসছেন, বসার পর থেকে আল্লাহর কোরআনুল কারীম তেলাওয়াত হইছেনি? দুরুদ সালাম আদায় হইছেনি? আল্লাহর জিকির হইছেনি? আল্লাহর জিকির হইছে, দুরুদ সালাম আদায় হইছে, আল্লাহর কোরআনুল কারীম তেলাওয়াত হইছে। কিন্তু বন্ধুরে বন্ধু, এই এলাকার মানুষগুলা বড় কোফাল ফরা। কি ফোরা? কেন 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 জানো? কারণ তারার কপাল এমন ফোরায় আল্লাহ ফোরছে রে, ঘরের পাশে জান্নাতের বাগান থাকা সত্ত্বেও জান্নাতের বাগানে তাদের জায়গা হয় নাই। কথা কোন বাবা, ঠিক না বেঠি? বন্ধুরে, ঘরের পাশে জান্নাতের বাগানে যদি তোমার জান্নাতের বাগানে জায়গা না হয়, তাহলে তুমি কেমনে চিন্তা করো কাল হাসরের দিনে আল্লাহর জান্নাতে তোমার জায়গা হইব? কথা কয় না, ঠিক না বে ঠিক? তোমার ঘরের পাশে জান্নাত, ভালো আছে, তোমার ঘরের পাশে জান্নাত, তুমি আইতে পারো না। তুমি কি মনে করছো দুনিয়ার রং তামাশা করবা, ঘুরবা, তারপরে মাশাআল্লাহ দিলে বেফরদায় চলাফেরা আছে, আছে না নাই? দোকানপাট, খানা দানা, এই আরে সংসার সংসার কইরা ববে গো, আরে করলি না বন্দিগি, আরে কিভাবে কাটা আইবি মনরে, কবরের জিন্দে গিরে, আরে ওরে জীবন গুনাই গুনাই গেল রে কোনা, ওরে জীবন গুনাই গুনাই গে, আরে সংসার সংসার কইরা ববে গো, করলি না বন্দিগি, কিভাবে কাটা হাইবি মনরে, কবরের জিন্দেগিরে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে, কহনাই ওরে জীবন, আরে ধন সম্পদের মায়ায় পইরা গো, আরে ডাকলি না মাওলা রে, কি জানি কি উপায় হবে গো, অন্ধকার কবরে রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে কোনা, ওরে জীবন গেল রে, হাইরে সংসার সংসার কইরা ববে, আরে ডাকলি না মাওলা রে, আরে কিভাবে কাটা আহিবি মনরে,
কবরের জিন্দেগি রে ওরে জীবন গুনায় কোনা ওরে জীবন গুনায় গুনায় আরে নিঃশ্বাসের বিশ্বাস কইরা গো আরে বাদলাম বাড়ি গো ঠিক না বে ঠিক আপনার নিঃশ্বাস আছে মনে করতেছেন সকালবেলা উঠমু আমি ঠিক না বে ঠিক অনেক আছে এই যে দোকান থেকে এটা সেটা কিনে নিয়ে যাইতেছে আবার অনেক আছে এখানে ভাড়া থাকি ঈদে বাড়িতে যাবে সন্তানের জন্য খেলনা কিনে রাখছে ওমা কথা কয় না ঠিক না বে ঠিক কারণ কেন ওই যে নিঃশ্বাস আছে নিঃশ্বাস চলে যাবে সব খালাস তো আমরা কি নিঃশ্বাসের বিশ্বাস করতে পারি কথা বলেন না পারি এ কারণে শায়ের অনেক সুন্দর করে গজলটা লেখছে আইরে নিঃশ্বাসের বিশ্বাস কইরা গো আইরে বাদলাম বাড়ি গো আরে কোন দিন জানি আজরাইল আইসা রে সবই করে পরে ওরে জীবন গুনায় গুনায় আরে কোনায় ওরে জীবন গুনায় গুনায় গে আরে সংসার সংসার কো ওইরা ববে গো করলি না বন্দেগি কিভাবে কাটা হাইবি মনরে কবরের জিন্দেগি রে ওরে জীবন গুনায় গুনায় গেল রে হায়রে বাড়ির পাশে কবর ঘরে গো হায়রে বাঁধবি বাঁশের গো হায়রে বায়ো নাই রে বা আন্দব নাই রে তো কে লইবে খবর রে ওরে জীবন গুনায় গুনায় গেল রে সবাই ওরে জীবন সবাই শেষবার সংসার সংসার কো ওইরা ভবে গো হায়রে করলি না বন্দেগি মাশাআল্লাহ আরে কিভাবে কাটা হইবি মনরে কবরের জিন্দেগি রে ওরে জীবন হায়রে ওরে জীবন গুনায় গুনায় গেল রে ও মন ঘুমায় না রে আরে নাম জপই আল্লাহ আরে একদিন ঘুমাইবারে মন কবরের মাজার কথা কোন ঠিক না বেঠি এ বন্ধু রব্বুল আলামিন আমাদেরকে 12টা মাস উপহার দিয়েছেন কয়টা মাস 12টা মাসের ভিতরে একটা মাস বড় দামি একটা মাস বড় গুরুত্বপূর্ণ মাস যেই মাসটার নাম হইল রমজানুল মুবারক একটা বার জবান খুলে জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ আপনারা বলবেন হুজুর আল্লাহ রব্বুল আলামিনের 12 মাসের ভিতরে আল্লাহ কেন এই মাসটারে এত দামি বানায়া দিল এত সম্মানে বানায়া দিল
কারণ কেন বন্ধু জাননি, এই মাসটার ভিতরে একটা রাত্রি আছে যে রাত্রির নাম শবে কদরের রাত্র। আল্লাহু আকবার বলেন না। এখন আমাদের দেশে একটা নিয়ম হয়ে গেছে 27 রমজান। কয় রমজান? 27 রমজান মানে 26 রাত্রে আমরা কি আদায় করি? লাইলাতুল কদর আদায় করি। কিন্তু না না, 20 রমজানের পর থেকে যতগুলা বেজর রাত্র আছে আমরা বলতে পারি না। তবে যারা বাবা আইনুদ্দিন শাহর মতো কাশফ খোলা বলি, যারা গনি শাহ বাবার মতো কাশফ খোলা বলি, তারা কইতে পারবো কোন দিন সবে কদরের রাত্রে যায়। কথা কয় না, ঠিক না বেঠি? আরে কেউ বুঝিতে পারে না রে ওহলি আল্লাহর খেলা, হায়রে ফির মুর্শিদের খেলা। আরে না বুঝিয়া ভুল করিলে তার গটে মরণ জ্বালা, কনা না বুঝিয়া ভুল করিলে তার গটে মরণ জ্বালা, কেউ বুঝিতে পারে না রে ফাতিল সাহার খেলা। কথা কো ঠিক না বেঠি? এ বন্ধু, এই কারণে যারা আল্লাহ বলা মানুষ, কি বলা মানুষ? আল্লাহ বলা মানুষ, আল্লাহর মোহাব্বত নবীজির ভালোবাসা অন্তরে আছে, তারা দেখবেন সবগুলা বেজর রাত্রিতে তারা কয়েক রাকাত কইরা নফল নামাজ আদায় করে। আছে না নাই? আবার কিছু কিছু মসজিদে জামাতের সহিত আদায় করে। এ বন্ধু, কেন আদায় করে জানুনি? কারণ বলা যায় না, যে কোনো একটা বেজর রাত্রিতে হয়তো বা সবে কদরের রাত্র হয়ে যেতে পারে। কথা কোন ঠিক না বেঠি? কিন্তু বাজার এই রমজানুল মুবারকের কেন এত মর্যাদা আমার আল্লাহ দিয়া দিল? কেন দিছে জানেননি? কারণ এই রমজানুল মুবারকে আমার আল্লাহ রাব্বুল আলামিন দয়া কইরা আমার মায়ার নবীর উপরে, আমার কামলিওয়ালা রাহমাতাল লিল আলামিন নবীজির উপরে গো এমন একটা কিতাব নাজিল করছে রে বাবা, যেই কিতাবের নাম হইল আল কোরআন। জোরে কোন আল্লাহু আকবার। কোরআনুল কারীমের আগমনের মাস, কোরআনুল কারীমের জন্য আমার আল্লাহ রব্বুল আলামিন রমজানুল মুবারক এত দামি বানায়া দিল। আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, এই যে রমজানুল মাস যাইতাছে, রমজানুল মুবারক মাস যাইতাছে, খেয়াল করলে দেখবেন এমনও ঘর আছে যে ঘরের ভিতরে এখনো কোরআনুল কারীম তেলাওয়াত হয় না। কথা কয় না? আসেনি ও বাবা? কিন্তু দেখা যায় বাসার ভিতরে কত দামি দামি টিভি লাগায়, কয়েক ইঞ্চি দাম বড় বড় টিভি লাগায়। টিভি লাগাইয়া টিভির জন্য 400, 500, 600 টাকা দিয়া তৈলা কিনা আনে। কথা কয় না? আনেনি? তৈলা কিনা আনার পরে 2-1 দিন পরে পরে বালুগুলারা পরিষ্কার করে দেয় যেন নর্তকিটি ভালো করে দেখা যায়। কথা কয় না? ঠিক না বে ঠিক? কিন্তু বাবা ঘরের কোণার ভিতরে এই মহামূল্যবান এই কোরআনুল কারীমটা পইরা থাকে, বালু পইরা এটার ভিতরে আঙ্গুল সমান বালু পইরা যায়। কিন্তু বন্ধুরে বন্ধু, ওই কোরআনুল কারীমের ভিতরে বালু পইরা থাকে সত্য, কিন্তু এটারে পরিষ্কার করার জন্য কোনো মানুষ ঘরে নাই। কথা কোন বাবা ঠিক না বেঠি? আরে আল্লাহর কোরআন কেমন মধুর কোরআন, আল্লাহর কোরআন কেমন শান্তির কোরআন বাজান জানো, যার ভিতরে আল্লাহ রব্বুল আলামিনের মোহাব্বত আছে গো, যে বুঝে সে তারে চিনে। কথা কয় না? বন্ধুরে আমার, এই কোরআনুল কারীম যারা তেলাওয়াত করতে পারে, যারা এটার মজা একবার বুঝা যায়, তারা সারা দিন আল্লাহর কোরআন নিয়ে ব্যস্ত থাকে। কথা কোন ঠিক না বেঠি? এ বন্ধুরে, এই যে হুজুরগুলা আমরা যে খানা খাই, কি খাই? খানা খাই কিসের ফুজি কইরা?
কোরআনের পুঁজি করে। কিসের পুঁজি করে? কোরআনুল কারীমের পুঁজি করে। আমরা কোরআনুল কারীম তেলাওয়াত করি, কোরআন থেকে কয়েকটা কথা বলি, আপনারা খুশি হয়ে আমাদেরকে হাদিয়া স্বরূপ দেন, এইটা দিয়া আমরা চলি। এ বন্ধুরে বন্ধুরে, আপনারা কোন তো দেখি বাবা কোনো হুজুর খারাপভাবে চলেনি, কোনো হুজুরের মা বাপ না খায়া থায়নি, কোনো হুজুর ইস্তারি সারা পাঞ্জাবি গায়ে দেয়নি, কথা কয় না। আপনারা ফ্যান কিনেন, শার্ট কিনেন, সব মিলে স্যুট কমপ্লিট 1500, আর আমরা একটা জুব্বা সিলাইতে লাগে 3000 4000, কন্যা মার হাওয়া টিয়া দেয় কে? কারণ এই সব কিছু আইয়ে একমাত্র আল্লাহর কোরআন থেকে। সুবহানাল্লাহ কন্যা। কত সুন্দর আল্লাহর কোরআন, যারা তেলাওয়াত করতে পারে বাবা তারাই বুঝে এটার মর্ম কেমন। কিন্তু আজকে দেখা যায় সন্তান দুনিয়াতে না আসতেই চিন্তা করে রাখে তারে ডাক্তার বানাবো, তারা ইঞ্জিনিয়ার বানাবো, তারা প্রফেসর বানাবো, কিন্তু আল্লাহর কোরআনের লগে দেখা, আল্লাহর কোরআনের সাথে দেখা। এই যে রমজানুল মাসে কত সুন্দর দেখবেন তেলাওয়াত হয়, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين أتل ما أوحي إليك من الكتاب وأقم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر والله يعلم ما تصنعون ولا تجادل أهل الكتاب إلا بالتي هي أحسن إلا الذين ظلموا منهم وقولوا آمنا بالذي أنزل إلينا وأنزل إليكم وإلهنا وإلهكم واحد ونحن له مسلمون سبحان الله শান্তি লাগেনি বাবা আল্লাহ 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 মুর্শিদ কেন বুঝেনা রে তারে আমরা কত ভালোবাসিয়া মাশাআল্লাহ জবানটা খুললা আল্লাহ 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 মুর্শিদ কেন বুঝেনা রে তারে আমরা কত ভালোবাসিয়া মাশাআল্লাহ আল্লাহ 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 দেখাইয়া তোর রূপের ঝলক দেখাইয়া তোর রূপের ঝলক মন কইরাছে উদাসী তোরে আমি কত ভালোবাসি আয় হায় জবানা খুললা আল্লাহ 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 মেহরা গুন চলে দ্বিগুণ রে ও গনিশাঙ্গা জলদি লেহনি বেহনা মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ মেহরা গুন চলে দ্বিগুণ রে ও গনিশা জলদি লেহনি বেহনা মাশাআল্লাহ আল্লাহ এই জো নাই দে প্রেম করিয়া ফরসে ভীষণ জালাই হাই রে এই জো নাই দে প্রেম করিয়া ফরসে ভীষণ জালাই প্রেম করিয়া প্রেমিক মহর
করে রে দয়াল প্রেম তো মরে না মাশাআল্লাহ আল্লাহ 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 রে জবানটা খুললা আল্লাহ আল্লাহ প্রাণের মুর্শিদ চান তোরে না দেখিলে বাঁচে না রে পৌরাওয়াল মাশাআল্লাহ আল্লাহ 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 আমার গনি শাহ চান তোরে না দেখিলে বাঁচে না রে পৌরাওয়াল মাশাআল্লাহ আল্লাহ 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 এক নজর দেখিলে তোমায় এক নজর দেখিলে তোমায় ঠান্ডা করতাম মহল প্রাণ তোরে না দেখিলে বাঁচে না রে পৌরাওয়ান মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ সেই জালা মোর অন্তরে জ্বলে সেই জালা কি ঠান্ডা হবে বাজার জলে ডুব দিলে মাশাআল্লাহ আল্লাহ 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 সেই জালা মোর অন্তরে জ্বলে গলি শালা মাশাআল্লাহ যেই জালাম অন্তরে জ্বলে সেই জালা কি ঠান্ডা হবে বাজার জলে ডুব দিলে মাশাআল্লাহ আল্লাহ 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 দেখা দিয়া সত জালা কর মুর্শিদ নিবারণ তোরে না দেখিলে বাঁচে না রে পৌরাওয়াল তাহনের মুর্শিদ চান তোরে না দেখিলে বাঁচে না রে পৌরাওয়াল মাশাআল্লাহ আল্লাহ 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 মুর্শিদ নামে এত মধু বাজার মুর্শিদ নামে এত মধু খাইলে মধু ফুরায় না আমরার মন হইয়াছে দেওয়ানা আল্লাহ 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 মুর্শিদ নামে এত যে মধু আমরা রে কইরাছে জাদু ও মাশাআল্লাহ আল্লাহ 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 ওই না নামের মধু খাইয়া আমরা ওই না নামের মধু খাইয়া আমরা হইলাম পাগল দেওয়ানা আমরার মন হইয়াছে দিওয়ানা মাশাআল্লাহ আল্লাহ ও আল্লাহ জবানটা খুললা গরিশা বাবা আয় হায় আইনুদ্দিন শাহ বাদরু শাহ গোলাপ শাহ মারহাবা ফোকসা বাবা জবানটা খুললা আল্লাহ তোমায় ডাক দিলে বহুলার পানে চাগা আইয়ো রে ও প্রাণের মুর্শিদ রে তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চাগা আইয়ো রে মাশাআল্লাহ আল্লাহ রে
আল্লাহ 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 ধীরে ধীরে ফিরে ফিরে চাগাও আইয়ো রে ইয়া মাশাআল্লাহ আল্লাহ 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 লাগাল বলো নিহিয়ে বলো কত রঙের শাড়ি একদিন তোমায় পরাইবে বাজার সাদা মার্কিন শাড়ি মাশাআল্লাহ আল্লাহ 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 তোমার নিজ হাতে কাপন পরাইয়া দিই ইয়ো রে ও গনিশা হা বাবা রে তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চাহা আইয়ো রে মাশাআল্লাহ আল্লাহ রে আল্লাহ 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 নিশি রাইতে কারবাসি বাজাইয়া মাশাআল্লাহ আইহা বাঁশি বাজাই আমার গলি সাহাবাই বাঁশি বাজাই আমার গলি সাহাবা কি যে সুন্দর লাগে রে আল্লাহ নিশি রাইতে কারবাসি বাজাইয়া মাশাআল্লাহ আল্লাহ রে জিকির করে আমার যুবক ভাইয়েরা এই কাকা জিকির করে আমার যুবক ভাইয়েরা কত সুন্দর লাগে রে আল্লাহ নিশি রাইতে কারবাসি বাজাইয়া মাশাআল্লাহ আল্লাহ 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 পদার অন্তরালে আমার মা বোনেরা পদার অন্তরালে আমার মা বোনেরা মিটি মিটি জিকির করে রে আল্লাহ নিশি রাইতে কারবাসি বাজাইয়া মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ প্রেমের বিষে দরসে গো জাহারে সেই প্রেম কি আর ও যায় না মায়ের বিষে ফরান যায় প্রেমের বিষে ফরান জাগা আয়ো রে মাশাআল্লাহ আয় হায় গনিশার প্রেমে ফইরা রে জুনাই দে এই জুনাই দে গেল ফাগা আগল হইয়ার বিষে ফরান যায় প্রেমের বিষে ফরান জাহারা আয়ো রে মাশাআল্লাহ আয় হায় জবানটা খুললা আল্লাহ রে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল আখিরাতে পার হবি তুই ফুল সে রাতের ফুল আল্লাহ আল্লাহ আখিরাতে পার হবি তুই ফুল সে রাতের ফুল মাশাআল্লাহ আল্লাহ জিকির জিকির আল্লাহ আল্লাহ আখিরাতে পার হবি তুই ফুল সে রাতের ফুল মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ যেই দিন কাসি হবে জাররা জাররা হিগি সব লইবে আল্লাহ রে জবানটা খুললা আল্লাহ
আল্লাহ যেই দিন কাগাজি হবে জাররা জাররা হিগি সব লইবে হাই রে সেই দিন তুমি কই পালাইবা সেই দিন তুমি কই পালাইবা মোহাম্মদ রাসূল আখেরাতে পার হবি তুই ফুল সে রাতের ফুল আল্লাহ ভাইরা বাবারা বন্ধুরা যেহেতু এটা একটা আল্লাহর বলির মাহফিল তাহলে আমি বাবা বলতেছিলাম এই রমজানুল মুবারক এত দামি হইল একমাত্র আল্লাহর কোরআনুল কারীমের জন্য। বন্ধু যাদের জবান আছে তাদের কাছে আমার দাবি আছে, যাদের জবান নাই তাদের কাছে আমি পাগলা জুনাইদ রেজার কোনো দাবি নাই। বাজান রে পৃথিবীর ভিতরে আপনারা দেখবেন আল্লাহ এমন কিছু মানুষ বানাইছে যে মানুষটার দেখতে এত সুন্দর লাগে, কিন্তু মানুষটা কানে শুনে চোখে দেখে, নাক দিয়া নিঃশ্বাসটারে হাত আছে পা আছে সব আল্লাহ দিল, কিন্তু বাজান আমার আল্লাহ তার জবানের ভিতরে কোনো সাউন্ড দেয় না। কিন্তু বাজান আবার দেখবেন অনেক লোক আছে আমার আল্লাহ জবানে আওয়াজ দিল, কানের ভিতরে সাউন্ড দিল, চোখের ভিতরে পাওয়ার দিল, কিন্তু আমরার হাত আছে, পাও আছে, চোখ আছে, নাক আছে, কান আছে রে, সব আছে, কিন্তু বাজান এরপরও শুধু আমরার চাওয়া লাগে, ফাউনে লাগে। যদি কারো ফাও না থাকে তারা জানে ফাও না থাকার কষ্ট কেমন, কথা কন না। যার ফাও নাই সে মনে মনে আল্লাহরে কয় আল্লাহ তুমি যদি আমার দুইটা ফাও দিতা আমি ফাওগুলা দিয়া হাইটা হাইটা তুমি আল্লাহর জমিনটারে দেখতা। আল্লাহরে কয় আল্লাহ তুমি যদি আমার দুইটা চোখ দিতা চোখ দিয়া তোমার সুন্দর দুনিয়াটা আমি দেখতাম। বন্ধু যার জবান নাই সেই আল্লাহর মনে মনে কয় আল্লাহ আমার যদি তুমি জবানটা দিতে আমি জবান দিয়া তুমি আল্লাহরে আল্লাহ কয়া ডাক দিতাম, কিন্তু ফাউনের পরে খবর। যার দুইটা পাও আছে সে মনে মনে কয় আমার যদি একটা সাইকেল থাকতো তাহলে ফৌজদারির থেকে কাইল্লা জুড়িয়াইতে আমার বেশিক্ষণ টাইম লাগতো না, কথা বলে ঠিক না বেঠি। আর যার সাইকেল আছে সে মনে মনে কয় আল্লাহ যদি আমার কোনো রকম একটা বটবডি হুন্ডা দিত, কি হুন্ডা, বটবডি হুন্ডা দিত, তাহলে আমি বটবডি হুন্ডাটা দিয়া যাইতাম, সাইকেল চাপতে চাপতে পুরো শরীরটা বিজ্জা যায়, ঘামায়া যায়, কথা কয় না ঠিক নিও। যার একটা বটবডি হুন্ডা হয়ে যায় হাতে মনে মনে ভাবে আমার যদি কোনো রকম একটা ডিসকভার বা ফালসার একটা হুন্ডা হইতো, যার ফালসার হয়ে যায় হাতে চিন্তা করে একটা R15 কথা, ঠিক না বেঠি। যার একটা R15 হয়ে যায় সে মনে মনে কয় জ্যামের ভিতরে আটকাইলে আমার পুরাটা শরীর গামে বিজ্জা যায়, আমার বউ বাচ্চার নিয়ে আমি কেমনে হুন্ডার ভিতরে বসে থাকতাম। আল্লাহ যদি আমার কোনো রকম একটা প্রাইভেট কার কেনার তৌফিক দিত, কোন রকমে যদি প্রাইভেট কারটা কিনতে পারে মনে মনে কয় আল্লাহ যদি আমার একটা ফ্রাডও কেনার তৌফিক দিত, ফ্লাডও কিনলে কয় হেলিকপ্টার, হেলিকপ্টারের পরে কয় জেট বিমান, এরপরে কয় রকেট, শুধু লাগে আর লাগে, কথা কোন ঠিক না বেঠি। এই কারণে আমি কয় পাগলাই দিতাম এটা বুঝে না, পাগলারে জিলাপি দিও না, ঠিক না বেঠি। বন্ধু এই কারণে যে আল্লাহ আমাদেরকে এত সুন্দর জবান দিলেন, আসুন না বাবা এই জবান দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের দেওয়া জবান দিয়া আমরা আল্লাহ রব্বুল আলামিনের কোরআনুল কারীম তেলাওয়াত করে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া الذين آمنوا
كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. بسم الله الرحمن الرحيم. إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر. الله أكبر ولله الحمد. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل سيدنا مولانا محمد وعلى آل سيدنا. একদিন মাটির ভিতরে হবে ঘরে মহনামার কেন বন্ধ দালান ঘর। আল্লাহুম্মা মাশাআল্লাহ মোহাব্বতে মৌলানা মুহাম্মদ ওয়ালা আলি মাওলানা
আইরে আমার নবী নূরের নবী আল্লাহর নূরে তে ফয়দা কথা কোন ঠিক না বেঠি আইরে আমরার নবী নূরের নবী আল্লাহর নূরে তে ফয়দা হাইরে সেই নবীরে মাটি বললে আপনারি মান থাকবে না আল্লাহুম্মা জবানটা খুললা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদানা মাওলানা আল্লাহুম্মা সাল্লি মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ফরনা ওয়া আলা সাইয়্যিদিনা বায়নাই রে বান্দব নাই রে যেই জাগা রে সেই জাগা বন্ধু ঘন হবি মুস্তাফায় পড়েন আল্লাহ আয় হায় সাল্লাল্লাহু আলাইহি মাশাআল্লাহ মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা নবীরে সকে প্রেমের ডুরি ও মন বান্দনা নবীরে সকে প্রেমের ডুরি ও মন বান্দনা শয়নে স্বপনে গো দেখবা মাদিনা পড়েন আল্লাহ সাল্লাল্লাহু মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আমরা সবাই গুনাহগার আল্লাহ ডাকি তোমায় বারে বার বলেন আমরা সবাই গুনাহগার আল্লাহ ডাকি তোমায় বারে আমরার গুনাহ মাফ কইরা দাও আমরার গুনাহ মাফ কইরা দাও দয়াল নবীর ওসিলায় লা ইলাহা ইল্লাল্লাহ ভালো লাগে লা ইলাহা ইল্লাল্লাহ
শাহাদাত জান্নাত বানাইলো হায়রে মনের মতো সাজাইলো কোনা শাহাদাত জান্নাত বানাইলো হায়রে মনের মতো একটি কদম রাখার আগে একটি রাখার আগে আল্লাহ রূহু বাহির করিল লা ইলাহা ইল্লাল্লাহ মোহাব্বত লা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। একটা জবানও কেউ বন্ধ রাখবেন না, সবগুলা জবান খুলা কন্যা আল্লাহু আকবার। আর একটু মায়ার সুরে ডাক দিয়া কন্যা ইয়া রাসূলুল্লাহ। হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, একটু গভীর মনোযোগ নিয়ে বসে যান। বাজানো রমজানের মাস, বেশি আলোচনা বাড়াবো না বন্ধুরে বাবারে। এই যে আমরা গুনিশা বাবার দরবারে আসলাম, এই যে আমরা ফুকসা বাবার দরবারে যাই, এই যে আমরা বাবা আইনুদ্দিন শাহ দরবারে যাই, এই যে আমরা বাবা গাজীপুরের দরবারে যাই, কন্তরে বাবা তারা যে আল্লাহর বলি হয়েছে, তারা কি আল্লাহর জিকির কইরা আল্লাহর বলি হয়েছে না না কইরা হয়েছে? কথা কয় না আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা। রমজানুল মুবারক মাস, গুনাহ মাফের মাস। জবানটা খুলে কন্যা সুবহানাল্লাহ। বাজানো এই গুনার মাসে যদি আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইসমে জাতের জিকির করেন, এই জিকিরের তাজাল্লিতে ধাক্কায় ধাক্কায় আপনার যে নফসের লগে শয়তানের গন্ধ লাইগা রইছে। কি লাইগা রইছে? শয়তান আসেনি এখন না, এক মাস শয়তান কি বান্দা, কিন্তু শয়তানের অভাব আসেনি। কোথায় আসেনি? এই যে সামনে কতটি আনতে আছে, সব শয়তান, মানুষ রূপে শয়তান। আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা, বলতেছিলাম নফসের সাথে লাইগা থাকা শয়তানের গন্ধ। কিসের গন্ধ? শয়তানের গন্ধ দূর করবার লাইগা বাইয়ো হাতে গুনা, বসতে গুনা, কথায় গুনা, হাতে গুনা, পায়ে গুনা, গুনা ছাড়া আর কিছু নাই। কথা কোন ঠিক না বে ঠিক? এত এত গুনাহ করছি রে, গুনাহ করতে করতে বুঝি গো আমরার কলবটার ভিতরে কালা কালা দাগ ফইরা গেছে। বাইরে এই কলবের দাগগুলা পরিষ্কার করার জন্য যদি আপনি এক প্যাকেট ফুল পানির লগে গুল্লা মিশা খান, পরিষ্কার হইবনি? দামি সাবান, ডাব সাবান আইনা যদি কুচি কুচি কইরা পানির লগে গুল্লা খান, কলবের ময়লা পরিষ্কার হইবনি? আপনি যত রকম সাবান গিল্লা খান না রে কেন রে বাবা, যত রকম সার্জারি করেন না কেন বাবা, এই কলবের ময়লা পরিষ্কার দুনিয়ার কোনো ডাক্তার করতে পারতো? এই ময়লা পরিষ্কার করার যন্ত্র একটাই, এটার নামই হইল আমার আল্লাহর জিকির। জবানটা খুলা কর না বাবা সুবহানাল্লাহ। বাইরে আসুন না, জীবনের গুনার কথাগুলা স্মরণ কইরা এরে এগোয় আমার পদ্মার অন্তরালের মা বোনেরা গো, এগো মা দুনিয়ার কাজ কর্মগুলা শেষ হয়েছে নি গো মা, মাগো দেখেন না গো মা, আপনার নানি, আপনার দাদি, আপনার মা, আপনার খালা কতজন ছিল আপনার সাথে, আজকে তারা শুয়ে আছে অন্ধকার কবরে। মারা গো একদিন আপনিও চইলা যাবেন ওই না গো কবরে। আরে কত গোসল করছো গো মা,
পুকুরে সাঁতরাইয়া সাঁতরাইয়া আরে একদিন তোমায় গোসল দিবে মশারি টানাইয়া। কথা কোন ঠিক না বেটি? মা ঘরের কোনায় যায় নামাজটা বিছায় বৈশা যাও। জীবনে কত গুনাহ করছো গো মা, কত নাগালা পুরুষের সামনে গেছো মা গো মা, হাঁটতে চলতে কত গুনাহ করছো। এগো মা সবগুলা গুনার কথা স্মরণ কইরা গুনাহ মাফের নিয়তে চায় নামাজটা বিছায়া আসুন আমরা সবাই মিলেমিশে রাস্তাঘাটে আমার যে ভাই বাবারা হাঁটা চলা করতেছো, বাবা রমজানুল মুবারক মাস 22 রোজা শেষ, 23 রোজা শুরু হয়ে যাবে। বাবা আসো আসো, জীবনের গুনার কথাগুলো স্মরণ কইরা জীবনের গুনাহ মাফ করার উদ্দেশ্যে আসুন সবাই একটু মহাব্বতে ইসমে জাতের জিকির করে আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। কেউ খারাপ লাগছে নি বাবা? কষ্ট দিয়েছেন না? বেশি দেরি করবো না, যেহেতু একটা আল্লাহর ওলির মাহফিল, ভাবছিলাম রমজানের আলোচনা করার জন্য, বাট সময় তো অল্প। আমরা বলছে একটার ভিতরে শেষ করে দেওয়ার জন্য। তো যেহেতু এটা আল্লাহর ওলির মাহফিল, একটা আল্লাহর ওলির কিছু কথা বলে আপনাদের থেকে বিদায় নিয়ে যাব। কষ্ট হবে আপনারা? আচ্ছা বাজা, এই যে এখানে যিনি শুয়ে আছেন ওনার নাম কি? গনিশা। কিসা? গনিশা ওরফে, এটা ওনার একটা কি উপাধি। আমার ভাই যে মসজিদে আছে ফোকসা বাবার দরবারে, ওনার নাম হইল সানাউল্লাহ। কি উল্লাহ? ওরফে মারহাবা কোন। আমি যে দরবারের গোলাম, উনি হচ্ছে হযরত বাবা আইনউদ্দিন শাহ রাহমাতুল্লাহ আলাইহি। তো বাজান, বাবা আইনউদ্দিন শাহ নামটা কেন আইনউদ্দিন শাহ আপনারা জানতে চাননি? বাংলাদেশে 360 আউলিয়া আসছিল। কয়জন আউলিয়া? আলহামদুলিল্লাহ, আমরা এতটাই ভাগ্যবান, আমাদের এই এলাকার ভিতরে 360 জন আউলিয়ার একজন আউলিয়া তিনি হচ্ছেন বাবা হযরত আইনউদ্দিন শাহ। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, আমার হযরত বাবা আইনউদ্দিন শাহ ছিলেন আইনের বাদশাহ। 360 জনের যে একটা কাফেলা ছিল, এই কাফেলার ভিতরে যত কিছুর রায় দেওয়া হইতো, শাহজালাল বাবাও ছিল, শাহপরান বাবাও ছিল। তবে বন্ধু, আমার বাবা আইনউদ্দিন শাহ ছিল আইনদাতা। আমার বাবা আইনউদ্দিন শাহ যা আইন দিত, ওই আইনের উপরে বিচার হইত। জবান খুলে জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এই কারণে বাবার নাম আইনউদ্দিন শাহ। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, আপনারা দেখবেন রাস্তাঘাটের ভিতরে কিছু পাগল থাকে, তাদের চুলগুলা বড় বড়, নখগুলা বড় বড়, দাড়িগুলা বড় বড়। তারা দেখবেন প্রায় সময় এমন এমন শান টান দেয়। কি টান দেয় শুনেননি আপনারা? আবার কিছু আছে ডেন্ডিখোর, আসেনি? পাগল নামে ঘুরে, ফ্রেমে শেখা খায়া বেকা হইয়া ডেন্ডি খায়া রাস্তায় রাস্তায় ঘুরি। কথা কেন ঠিক না বেটি? এই কারণে শানো কেছি প্রেম হাসায়, প্রেম কাদায় রে। ও আইনউদ্দিন শাহ, আরে এই কি প্রেমের পাওনা? সব প্রেম কি আর এক প্রেম হইও? কোনো গনিশা বাবার লগের প্রেম, আলিশা বাবার লগের প্রেম, গাজীপুরি বাবার লগের, ফোকসা বাবার লগের প্রেমের এই প্রেম হইল ভিন্ন। আর প্রেমিকের প্রেম হইল, আরে প্রেম কাদায় প্রেম হাসায় রে। ও গনিশা,
আরে কি প্রেমের পাওনা, আরে প্রেম করিয়া এই জুমাই দিয়ে ফরসি ভীষণ জ্বালায়, আরে প্রেম করিয়া প্রেমিক মরে রে, দয়াল প্রেম তো মরে না। কথা কোন ঠিক না বেঠি? এই যে ফুকসা বাবা মারা গেছে, আমাদের থেকে বিদায় হয়ে গেছে, ওলি আল্লাহরা মরে না, ওলি আল্লাহরা মরে মরে না, আমাদের থেকে পর্দা হয়ে বিদায় নিয়ে গেলেন। উনি বিদায় ঠিক হয়ে গেছে গো, ওনার প্রেমিকগুলা এখনো বাইচায় আসেনি। কিন্তু এখন আমরা একদল কইব রাইতের 12:30 বাজে গান টান দিছি, ঠিক না ঠিক? আমি যে শানটা গাইছি শানের লোক মিল আসেনি, আসেনি? ও প্রেম করিয়া প্রেমিক মরে, প্রেম তো মরে। বাবা গেছে, বাবার প্রেম আমরার ভিতরে আসেনি? আমার ভাইরা বাবারা বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলাম ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলে সাবধান, আমার বন্ধু যারা হবে, আল্লাহর বলি যারা হবে, আল্লাহ কিন্তু বলে নাই যারা হাফেজ হবে, আল্লাহ কিন্তু বলে নাই যারা আলেম হবে, আল্লাহ কিন্তু বলে না যারা মুফতি হবে, মুফাসসির হবে, আল্লাহ কিন্তু বলে না যারা ডাক্তার হবে। এ বন্ধুরে, বাংলাদেশের ভিতরে এমনও রেকর্ড আছে, ডাক্তার থেকে তিনি বড় আল্লাহর বলি হয়ে গেছে। এই তো এটা হচ্ছে যে আপনার সুজানগর আম্বর আলী শাহ বাবার মাজার, আম্বর আলী শাহ বাবার একটা শীর্ষ আছে, নামটা কে যেন আমি ভুলে গেলাম ওনার জীবন, হ্যাঁ নিজাম ডাক্তার, দেখছেন পাগলা আছে নিজাম ডাক্তার, ডাক্তার থেকে উনি আল্লাহর বলি হয়ে গেছে। জবান খুলে জোরে জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধু বন্ধু, আল্লাহ নির্ধারিত কাউরে কয় নাই, আল্লাহ কয় যারা আমি আল্লাহর বন্ধু হইব, যারা আমি আল্লাহর বন্ধু হইব, যারা আমি আল্লাহর বলি হইব, তাদের কোনো চিন্তা নাই, তাদের কোনো ভয় নাই। জবান খুলা জোরে জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার বাবারা, এই কারণে আপনাদের থেকে আমি অল্প কিছুক্ষণের মধ্যে বিদায় হয়ে যাব। আপনাদের কাছে ছোট্ট একটা ওয়াকিয়া বলবো। এই যে রাস্তাঘাটে দেখবেন কত সুল্লাওয়ালা ফাগলা ঘুরে, কত সুন্দর দাড়িওয়ালা ফাগলা ঘুরে, মাঝে মাঝে দেখবেন মিঠির মিঠির বাঁশি বাজায় বাজায় মুর্শিদি শান গায়, না তেরা চুল গায়। আপনারা কেমনে বুঝবেন, কেমনে বুঝবেন তে পাগল না আল্লাহর বলি? এই কারণে বাবা, পাগল দেখলে তোমরা তারায়া দিও না। কি করো না? আরে নবীর প্রেমে পাগল হইলে আরে আমার আল্লাহ তাআলার দিদার মেলে মারহাবা কর না। আরে আমার নবীর প্রেমে পাগল হইলে ওই আমার আল্লাহ তাআলার দিদার মেলে। আরে থাকো যদি জজবা খালে, থাকো আহা বাজাও প্রেমের বাসে, নবী গো নিশি নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি। নবীর দুরূদ পড়ো, আরে নবীর দুরূদ পড়ো দিবানিশির মন ভাই, নবীর দুরূদ পড়ো দিবানিশি। জবানটা খুলে কোন মারহাবা। আমার ভাইরা বাবারা বন্ধুরা, এক আল্লাহর বলি
তিনি একটা মসজিদের সামনে বসতেন। কিসের সামনে? একটা মসজিদের সামনে বসতেন। তবে তিনি কোনোদিন মসজিদের ভিতরে ঢুকতেন না। কি করতেন না? লম্বা চুলালা, দেখতে পাগলা, কিন্তু পাগলায় বড় এক আল্লাহর ওলি। জবান খুলা জোরে জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধু, যে মা বোনের ঘরে সন্তান হয় না, মা বোনগুলা ওই পাগলার দরবারে যায় মান্নত করে একটা জিনিস দিয়াইয়ে পরে দে সন্তান হইয়া যায়। সুবহানাল্লাহ। কারণ মনের আশা পূরণ হয় না, পাগলার দরবারে যায় মান্নত করে কিছু দিয়াইয়ে পাগলার মনের আশা, ওই যে দান করে আসে তার মনের আশা পূরণ হয়ে যায়। একটা ডাক ফেরে গেল, কিন্তু রে বাবা, ওই পাগলায় কোনোদিন মসজিদের ভিতরে ঢুইকা নামাজ পড়ে না। কি করে না? নামাজ পড়ে না। কেন নামাজ পড়ে না? কেন মসজিদে যায় না? আসুন আমরা শুনি। মসজিদ কমিটি, এলাকা মহল্লাবাসী যারা আছে তারা কয় সে আবার কিসের বুজুর্গ, সে আবার কিসের আল্লাহর বলি। সেখানে ভণ্ডামি করার জন্য বসছে, সেখানে কুফুরি কালামি করে। জোরে কর নাউজুবিল্লাহ। এই কথাগুলো ওনাকে বলতেছে, আর উনি হঠাৎ কইরা ধ্যান থেকে চোখটা খুলল, ডাক দিয়া বলে, মহল্লাবাসী, তোমরা কি নিয়া প্যান প্যান জ্ঞান জ্ঞান করতেছ? কই তুমি কি এমন আল্লাহর ওলি হইছ? তুমি কি এমন দরবেশ ফকির হইছ? তুমি একটা ওয়াক্ত নামাজ পড়ার জন্য মসজিদে যাও না? কি করো না? মসজিদে যাও না? তুমি আজকে থেকে মসজিদে যাইতে হইব। আজকে থেকে তুমি যদি মসজিদে না যাও, আজকে থেকে তুমি মসজিদে না গেলে তুমি আর এই আম গাছের নিচে বসতে পারবা না। এই মসজিদের সামনে তোমার আর ঠাই হবে না। পাগলাই কইতাছে, তোমরা যতই করো না কেন, যতই কেন না কেন, আমি পাগলার ঈমান, আমি পাগলা বিক্রি করব না। তোরকম না? সুবহানাল্লাহ। ওই আল্লাহ রাই তৈলে ডরাই, আরে রাইত ফোহাইলে ডর বয় সকলে বইলা যায়। কথা কোন ঠিক না বেটি? আরে দিনে রাইতে তোমার বান্দার কলবে যেন পাই, আল্লাহ রাইত হইলে ডরাই, রাইত ফোহাইলে ডর বয় সকলে বইলা যায়। কথা কোন ঠিক না বেটি? আবুরে বাবারে, বাবারে, ওই চুল্লাওয়ালা পাগলাই কইতাছে, কয় আমি, তোমরা আমারে মাইরা ফেলতে পারো, যা ইচ্ছা তা করতে পারো, তবে আমি পাগলাই আমার পাগলার ঈমান দিতাম না। কয় না, তুমি না হয় মসজিদে যায় নামাজ পড়তে হইব, আর না হয় আমগা ছাইরা এলাকা ছাইরা এলাকার থেকে যাইতে হইব। কয় আমি যাইতাম না, যাইতাম না, যাইতাম না, দেখি কোন বাপের বেড়াই কি করে। কেন ওই ফাওয়ার লয়া কথা কইছে বাজান জানেননি? কারণ ওই যে আল্লাহ কইছে, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। একবার চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আর একটু মায়ার সুরে বলুন ইয়া রাসূলুল্লাহ। দুই হাত তুলে বলুন ইয়া ওলি আল্লাহ। ওলি আল্লাহ যেখানে, ওলি আল্লাহ যেখানে, নূর নবী যেখানে, মিলাদুন নবী যেখানে। আছে অনেকে বেজাত ফতুয়া দেয়, আসেনিও কাঠমোল্লারা আছে না? দেখবেন সোক্কা মৌলবী কল্লা কল্লি মাথা দিয়ে আড়ে, এরা কয় কিয়াম করন বেদাত। আর এই ব্যাগ কলের দল, বেগজিটার দল, তোরা বুঝবি কেমনে রে? কিয়াম করলে আমরা সুন্নিরা বুকটাত কেরম শান্তি লাগে। ঠিক না বেঠে? সুন্নি আমরা যারা সুন্নি, আমরা কিয়াম কইরা অন্তরে শান্তি পাই। ঠিক না বেঠে? আমরা টাকা দিয়ে কিনে আনন্দ লাগে না। 5 ওয়াক্ত নামাজের পরে জিয়ারত চলে কি চলে না? এই মিলাদ কিয়াম চলে কি চলে না? কোনো শান্তি লাগে? ও লাগে। বেজ্জুতের দল, তোরা বুঝবি কেমনে মদিনাওয়ালার শান
কত আজমাত আমার মদিনাওয়ালাকে আমার আল্লাহ দিয়েছেন, কথা কোন ঠিক না বেঠে? এই কারণে শায়ের অনেক সুন্দর করে কয়, আরে নবীর তাজিমে একটু দাঁড়ালে আরে কত জনে কত কথা কয়, আরে দিলে সালামি আমরা তো জানি, এ দিলে শান্তি কেমন হয়, যে না বুঝার সে বুঝবে না, যে না বুঝার সে বুঝবে, মোরা সুন্নিরা নবীর দেওয়ানা আগো সুন্নিরা নবীর দেওয়ানা। এ বলুক ভণ্ড বলুক, এ বলুক মন্দ বলুক, মোরা কারো কথায় কানে দেব না, কে কি বলে শোনব, সবাই কে কি বলে শোনব, আমরা সুন্নিরা নবীর দেওয়ানা। খারাপ লাগতেছে আমার বাবারা, আমার ভাইরা, বাবারা, বন্ধুরা। এবার ওই আল্লাহর ওলি রে তারা থ্রেট দিতেছে, কই তুমি এখান থেকে উঠে যাইবা, নাইলে কিন্তু তোমার খবর আছে। কয় আচ্ছা ঠিক আছে, ফাইনাল খেলা করবে শুক্রবারে। কি বারে? কি বারে? ও কালকে কি বার? আজ জারিদকে যা করবেন ফাইনাল খেলা কালকে কয়ে দিলাম। রাস্তাঘাটে ঘুরো, হ্যাঁ লিপস্টিক লাগায় ঘুরো, কালকে খেলা হইব। কষ্ট দিচ্ছেন আপনারা আমার ভাইরা, বাবারা। এবার ওই আল্লাহর ওলি কয়, ঠিক আছে রে বাবা, আমি তোমরা রে এই ওনারে প্রশ্ন করা হয়েছিল কি একটা বারে জানি। কয় ঠিক আছে, শুক্রবার আসা পর্যন্ত আমি তোমরা সময় দিলাম, তোমরা দেখো তোমরার ইমাম ঠিক আছে কিনা। কি ইমাম? ইমাম ইমাম কয় আমি সল্লাম নবীর পিছনে নামাজ কেমনে পড়মু? কয় সল্লাম নবীর পিছনে নামাজ পড়লে তো আমার ইমানটা ধ্বংস হয়ে যাইব, এই কারণে আমি সল্লাম নবীর পিছনে নামাজ পড়তাম না। তোমরা এই যে কয়দিন আছে শুক্রবার পর্যন্ত তোমরা টাইল দাও, দেখো তোমরার ইমাম ঠিক আছে কিনা। কয় আচ্ছা ঠিক আছে। এবার রাত্রেবেলা যখন হয়, রাত্রেবেলা হইলে সব মুসল্লিরা নামাজ পড়া চুপে চুপে তারে নজরে রাখে। তে কি করে? কারণ আল্লাহর বলে কইছে, তোরা যে ইমামের পিছনে নামাজ পড়স এই ইমামে হইল চোর। কি কিও চোর? আসলে তো হাবিরি চোর, ঠিক নিও আমার বাবারা, বন্ধুরা। ওই আল্লাহর বলি বলে দিছে, তুমি যে ইমাম রাখছো তোমার ইমাম হইল চোর। আমি চোরের পিছনে নামাজ পড়া আমি আমার জীবন, আমি আমার ইমান, আমি আমার আমল ধ্বংস করতে চাই না। তাই এখন কি তুই নিজে একটা ভণ্ড, তুই আবার আমার মসজিদের ইমাম নয়া কথা কস? ফাগলা রে, ফাগলা রে, ফাগলা রে, তোর খবর আছে যদি তুই প্রমাণ না করতে পারস। কয় ঠিক আছে, দেখা যাইব আমি প্রমাণ করতে পারি কি পারি না। আর যদি তুই প্রমাণ না করতে পারস তোর জুতা ফিরা দিয়া এলাকার থেকে বাইর করে দেওয়া হবে। নাউজুবিল্লাহ, জোরে কন। আনলে বাইজিয়া কন, আর একটু আস্তে কন, আর একটু জোরে কন নাউজুবিল্লাহ। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না রে আল্লাহ, মরণের কত দিন বাকি। এই আমরা সবই শুনে নিও, আর না ফলে জ্ঞান 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 করবে, দেখবেন এটাও কবুল করে নেবে আল্লাহ। কারণ আমার আল্লাহ রহিমুর রহমান নাম তোমার আল্লাহ। একরাম কাকা কষ্ট হইতেছ? হ্যাঁ, শেষ করলে তেমন কি দাও তেমন না। আচ্ছা শেষ করলে আমার বাবারা, বন্ধুরা, তাহলে কতটা শেষ করি। আমার মরণের কত আমি জানিলাম না গো আল্লাহ, মরণের
বাকি আমার মরণের, আমি জানিলাম না গো আল্লাহ মরণের হায়রে হায়াত হইল হাতে বাইরে, মত হইল পায়ে, যে জাগায় যার মরণ লেখা সে জাগায় সে মরে, আমি জানিলাম না গো আল্লাহ মরণের কোনায় আমার মরণের কত, আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন। আরে আজরাইল আসিয়া যখন হস্তে দিবে দড়ি, আরে তখন আমার মনাবাই করবা লুকালুকি, আমি জানিলাম না রে আল্লাহ মরণের কতদিন। মোহাম্মতে জবানটা খুলিয়া জবানটা ছাইরা, আমার মরণের কতদিন আমি জানি না গো আল্লাহ মরণের কতদিন বাকি আমার মরণের কতদিন বাকি, আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি। এবার বন্ধুরা বাবারা, ওই ইমাম সাহেবের কানে চইলা গেল, ওই ফকির দরবেশ ঘোষণা দিছি ইমাম সাহেব কি আসলে, কিন্তু ইমাম সাহেব কি। এবার মুসল্লি গুলো আসার নামাজ আদায় কইরা খাবার দাবার খাইয়া রাত্রে 12টা-1টা পর্যন্ত ইমাম সাহেবরে পাহারা দেয়। দেখে মাশাল্লাহ মাশাল্লাহ কত সুন্দর টুপি জুব্বা পাঞ্জাবি লাগাইয়া, টুপি জুব্বা পাঞ্জাবি লাগাইয়া নফল নামাজ আদায় করে, কোরআনুল কারীম তেলাওয়াত করে। সবাই কয় এই ভণ্ডের বাচ্চা ভণ্ড, নাউজুবিল্লাহ কন্যা কয়ে দরবেশ সুল্লা বলা ফাগলায় কয় আমরার হুজুর নাকি চোর, রাত্র হইলে নাকি চুরি করে। এখন দি দেখা যায় আমরার হুজুর কত সুন্দর আমল করে। আবার 12টা-1টা পর্যন্ত যখন শরীরের ভিতরে ক্লান্তি চলে আসে, কি চলে আসে, ক্লান্তি চলে আসে, তখন সব মুসল্লিগুলা চইলা যায়। কিন্তু আমরা যারা শুননি, আমরার শরীরে কোনো ক্লান্তি নাই। কথা কোন ঠিক না বেঠি? আরে আমি প্রতি রাতে জেগে থাকি তোমার আশায়, ও বাবা ও তুমি আইবা আইবারে দয়াল আইনুদ্দিন চান, আমি জায়গা আসি তুমি শুনতে কি পাও রে দয়াল, শুনতে কি পাও। আমার হাওয়া কোন আমার ভাবারা, তারা রাত্রবেলা পাহারা দেওয়ার পরে চলে আসলো বৃহস্পতিবার। কি বার? কিবার কিবার বৃহস্পতিবার চলে আসছে। এবার কইতাছে ফাগলা রে এখনো সময় আছে রে, আজকে রাত্রের ভিতরে তুই চলে যা, আজকে রাত্রের ভিতরে তুই এখান থেকে চলে যা, না হলে কিন্তু কালকে তোরে জোটা দিয়া বাইরা জারু ফিটা কইরা তোরে এলাকার থেকে বাহির করে দেওয়া হবে। জোর কোন নাউজুবিল্লাহ। আমার ভাইরা বাবারা বন্ধুরা, পাগলায় কয় আমি সময় দিছি কোন দিনের, ওই শুক্রবার পর্যন্ত তো আমার টাইম আছে, অন্তত এইটুকু সময় আমার আল্লাহ রব্বুল আলামিনের ডাকার একটু সুযোগ দাও, আমার আল্লাহরে ডাকার একটু সময় দাও। জবান খুলা জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা বন্ধুরা, এবার বৃহস্পতিবার রাত্রে চলে গেল। বৃহস্পতিবার রাত্র অনেক ফজিলতপূর্ণ রাত্র, সময় কম, এখন এটা বলা যেত না। এই রাত্রে বেলা ওই আল্লাহর ওলি আল্লাহর দেনের ভিতরে মশগুল হয়ে গেল। সুবহানাল্লাহ। আল্লাহর দেনের ভিতরে মশগুল হয়ে গেল, আল্লাহর প্রেমে পাগল হয়ে গেছে গো।
আল্লাহর প্রেমে পাগল হয়ে যাওয়ার পরে শুক্রবার সকালবেলা হইল। শুক্রবার সকালবেলা হওয়ার পরে মসজিদের ভিতরে সব মুসল্লিরা আসলো, ইমাম সাহেবও আসলো। কি করলো? ইমাম সাহেবও আসলো, সব মুসল্লিও আসলো। কিন্তু রে বাবা, ওই পাগলাই কিন্তু মসজিদের ভিতরে ঢুকে, কিন্তু পাগলাই কইছে আমি শুক্রবারে মসজিদের ভিতরে ঢুকমু। মারহাবা কর না, ওই শুক্রবারে আমি মসজিদের ভিতরে ঢুকমু। ওই আল্লাহর নিয়ে কথাটা বলছে কেন, আসুন শুনি। এবার মানুষগুলা যখন নামাজের ভিতরে দাঁড়ায়া গেল, ইমাম সাহেব নামাজের ভিতরে দাঁড়ায়া গেল, আর ওই পাগলার একটা কি ছিল? রুমাল ছিল বাবা। কি ছিল? রুমাল ছিল রে বাবা। এই রুমালের ভিতরে মা বোনগুলা যে হাদিয়াগুলা টাকাগুলা দিয়ে যাইতো, অনেকে শ্রদ্ধা ভক্তি কইরা যে টাকা পয়সাগুলা দিয়া যাইতো, এই যে ফাতিল সাহেব বাবারে, অনেকে ফাতিলের ভিতরে অনেক কিছু দিয়া যাইতো। কথা কোন ঠিক না বেঠি? এই যে আমি ফাগলারে অনেকে মহাব্বত করে কিছু হাদিয়া দেয়, কি দেয় না? এমন ওই ফাগলারে মহাব্বত কইরা ওই ফাগলার একটা এমন একটা রুমাল ছিল। এই রুমালের ভিতরে কয়েকদিন যাবত, যেই দিন পর্যন্ত ওনার অবজেকশন দিল, এ কয়েকদিন যাবত এটার ভিতরে টিয়া ফুরাইছে, একবারে কুণ্ডুলি বানাইছে। টিয়ার কি বানাইছে? মাশাআল্লাহ দিলেন। ইমাম সাহেব নামাজে খাড়ায় গেল, এক রাকাত শেষ হইল। দ্বিতীয় রাকাতে ইমাম সাহেব নামাজ পড়ে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম। ফাগলাই কিতা করছে? ফাগলাই রুমালটারে লইয়া যাইয়া মসজিদের ভিতরে মানুষের ডেঙ্গা ঢুকিয়া এমনে মেলা মাইরা পুরা মসজিদের ভিতরে টিয়া ছাইরা দিছে। মারহাবা কর না। কিতা করছে? কি করছে? পুরা রুমালের ভিতরে যত টাকা ছিল সব টাকা ফাংলায় বইটা সইটা পুরাটা মসজিদের ভিতরে মেলা মাইরা দিছে। কোনে ইমাম, কোনে মুসল্লি, সবাই তো টাকা লইয়া ভাগ। কতটা বুঝিনি বাবা? এবার ফাগলায় ডাক দিয়ে কয়, কেউ আপনারা সবাই মসজিদে থাকবেন না, আমি ফাগলায় থাকতাম। সুবহানাল্লাহ কইতেন না? কি কয়? কি কয়? কি কয়? কয় তোরা থাকবি নাকি আমি থাকমু? কয় তোরা যে ইমামের পিছনে নামাজ পড়ছস, তোরার ইমামের ইমান যেমন, তোরা সব মুসল্লির ইমানও তেমন। কথা কয় না? ইমামও টিয়া টুকায়, মুসল্লিরাও টিয়া টুকায়। তার মানে বোঝা যায় অক্ষরতের বক্করত। কথা কোন ঠিক না বেঠি? বন্ধুরে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। আল্লাহ ডাক দিয়া কয়, বন্ধুরে ও বন্ধু, আল্লাহ কয় যারা দিনদার ইমানদার হবে, যারা সালাত কায়েম করবে, যারা সঠিকভাবে সালাত কায়েম করবে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ কয় ও বান্দা বান্দা বান্দা, তুমি যদি সালাত ওই রকম ভাবে কায়েম করতে পারো, তাহলে রে বন্ধু তোমার থেকে তোমার সমস্ত ফায়সা কাজ দূরে চলে যাবে, তোমার থেকে সমস্ত বাজে কাজ দূর হয়ে যাবে। এবার বন্ধুরে এই নামাজের ভিতরে মনোযোগ বসাইতে হইলে আপনারা বলুন বায়াতে রাসূল গ্রহণ করা দরকার আছে না নাই? এই কথা কোন আছে না নাই? আল্লাহর ওলির কদমে যাওয়া দরকার আছে না নাই? আপনি যদি আল্লাহর ওলির কদমে নাই যান, তাবলিগো যাইয়া সিল্লা দিয়া ঠুয়া ফালাইয়া কোনো ফায়দা হবে না। একথা না, কোনো ফায়দা হবে না। দেখেন আমরা দাওয়াত ইসলামী তারাও তাবলিগ করে, শুধু মানুষের মসজিদে যাইয়া মাথা কামায় শুধু গেড়ি মোড়া করে না। কথা কেন লাগাদিন পিকনিকও গেছে, পিকনিকও ওই ও আমরা টাঙ্গাল তো নাইছি, হ্যান তো নাইছি, হ্যান তো নাইছি, আমরা ফালনা আমরা দিনই কাজে সাহায্য হইয়ে ও মা গো ডেক মেঘ বইয়া লাগাদিন পিকনিকেরা করতে আছে। কথা কয় না? ও হ্যাঁ বউ কই, হ্যাঁ বাচ্চা হ্যাঁ 40 দিন সিলেট যে গেছে।
আরে বাপরে 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 বাপ, তোর বউরে সাইকেটে রে, তোর ফোলা মায়া সাইকেটে রে, চিল্লা মারা হ্যাঁ, মানুষের ফররা ঘরে খাইতে মিল্লা যাইয়া সকালবেলা হইলে যারা নামাজ পড়ে তারা যারা কি করে, যারা নামাজ পড়ে তারা, আপনারা নামাজের পরে বসবেন, আপনাদের সাথে কি এর দিনের কথা কবেন আপনি? আরে এরা দিন বুঝে দেখে তো মসজিদে আছে, কথা কয় না, তারা দিন বুঝে দেখে তো মসজিদে আছে। আপনি তারা কি দিনের শিক্ষা দিবেন? আপনি দিনের শিক্ষা দিবেন যে হিন্দুদেরকে, বৌদ্ধদেরকে, খ্রিস্টানদেরকে আপনি কুণ্ডুলির ভিতরে করে রয়েছেন, আর কবেন আমাদের সাথে কি হবেন, শরিক হবেন, বড় ডিসপ্লে বইয়ে। আর মসজিদের পুরাটা এরিয়ারে কি করে, মাথাটা কামাইতে 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 চুল দিয়ে ওরা দেয়, লাগেন তারা বাফের দিনে জায়গা সোরের দল, কথা কোন ঠিক না বেঠে? আরে আল্লাহ রাসূল পাইতে আমি বায়াত হইলাম, মুর্শিদ চান হয় না যে বদনা, আরে তাহের চান হয় না যে বদনাম পড়েন, আল্লাহ রাসূল পাইতে আমরা বায়াত হইলাম, মুর্শিদ চান হয় না যে, কওনা মুর্শিদ চান, আরে তুমি যেদিন যাবে চলে ওই আমার নিও সাথে গো, রাইখো তোমার চরণ তলে বাবা আমার কম, হায়রে রাইখো তোমার চরণ তলে বাবা মহলা আমার কম, মুর্শিদ চান হয় না যে বদনাম, মুর্শিদ চান যে বদনাম, কন্যা আল্লাহ রাসূল এ আমি বায়াত হইলাম, মুর্শিদ চান হয় না যে বদনাম, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, এত ফেস লাগবে না, এত ফেস লাগাইছে কেন? ওই ফোন ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ সাইয়্যিদিয়া দারদি, নবীজি আমার ওয়া হাবিবাল্লাহ, দয়াল নবী গো আপনার দিদার যদি একবার পাইতাম, আপনার চরণ ধরিয়া চুমাইতাম, নবী গো বলিতাম
মনের যত যন্ত্রণা নবী গো বলিতাম, এ মনের যত বেদনা নবী গো শীতল হইতো কলিজা ইয়া নবী। আয় হায় হায় ইয়া রাসূল সালাম ইয়া হাবিব তুল্লাহ সৈয়দি মুর্শিদিয়া रसूल अल्लाह मेरे आका आकाया हबीब জীবনে হবে কি আপনার দিদার ইয়া রাসূলুল্লাহ। এ আশায় আছি গো আমি গুণগার ইয়া রাসূলুল্লাহ। পৃথিবীর যেদিকে তাকাই দরদি আর তো কেহ নাই, তুমি তো রহমতের বান্দার নবীজি ইয়া রাসূলুল্লাহ। দয়াল নবী গো আমরা মরিলে হইব একা, নবী গো আমরা কবরে শুইব একা, ওই আমরা হাসরে উঠি বয়কা, সেথায় পাই যেন আপনার দেখা ইয়া নবী। আয় হায় ইয়া রাসূল সালাম ইয়া হাবিব আয় হায় সালাওয়াতুল্লাহ। গৌসুল আযম ইমামত কা আওয়ান্ন কা জলওয়ায়ে পেলা খাজা খাজগার ইয়া গরিবে নেওয়ান সঞ্জরি আজমেরি খাজা গরিবে নেওয়ান উসমাইন দিন বিল সালাম মুস্তাফা পেলা
সালাম শমা বজ মে দা। এ ডাক্তার সাহেব, শাহেন শাহে বলি বাবা ফাতিল শাহ আপনার কদম आले रसूल अबे जलवली बाबा ऐनुद्दीन शाह उनकी लाखों करामत बेला लाम मुस्तफा जाने रहमत पे ओ सलाम शम्अ बज में या पाक पंजातन लाखों सलाम, या पाक पंजातन लाखों सलाम, या पाक पंजातन लाखों सलाम, या पाक पंजातन या हसन शाह हुसैन लाखों सलाम, या हसन शाह हुसैन, या हुसैन शाह हुसैन लाखों सलाम, या हुसैन शाह हुसैन दयाल बाबा फातिल शाह लाखों सलाम, दयाल बाबा गनी शाह सलाम नूरे चश्मे सलाम शहंशाह औलिया बलगल वला बिकमल आमीन अल्लाहुम्मा आमीन। माबूद আপনি কি আসমানে না জমিনে রে আল্লাহ, না পাহাড়ে না দরিয়ায় রে আল্লাহ, এগত জীবনে আপনি আল্লাহর কত তালাশ করলাম খোঁজ পাইলাম না। আল্লাহ শুনছি গো আল্লাহ, আপনি আল্লাহ তো অন্তর্যামী খোদারে আল্লাহ। আল্লাহ আমরা শুনছি গো আপনি আল্লাহ আপনার মুমিন বান্দার কলবে থাকেন গো আল্লাহ। জানি না আমরা আপনার মুমিন বান্দা হইতে পারছি কিনা রে আল্লাহ, কিন্তু আল্লাহ সানা আল্লাহ গনিশা বাবা তো তোমার কামেল আল্লাহর বলি, তুমি আল্লাহর খাস বান্দা, তুমি তো গরিশা বাবার অন্তরে আসরে আল্লাহ। আল্লাহ গনিশা বাবার এই উরস মুবারকে বইসা, ওনার রওজা মুবারকের পাশে বইসা একটু তাকায়া দেখো, সেই জোহরের পর থেকে নিয়া কোরআনুল কারিম তেলাওয়াত হইল, খতম হইল। আল্লাহ মাগরিবের নামাজের পর থেকে দুরুদ ও সালাম মিলাদ ও কিয়াম আয়োজন হইল, জিকির আজকার আদায় হইল। আল্লাহ মানুষগুলা সারাদিন রোজা রাখিয়া আল্লাহ একটু মায়ার নজরে তাকায় দেখো কেমনে তোমার দরবারে ভিক্ষুকের নায়ক হাত বাড়াইয়া দিছে। এ জীবনে না করিলাম বন্দিগি, হেলাই হেলাই কাটাইলাম জিন্দেগি, হেলাই হেলাই কাটাইলাম। তুমি যদি মাফ না করো বান্দারে, বলো আল্লাহ বান্দা যাবে কারদারে।
হায়া গফুর রহিম নাম তোমার আল্লাহ। এই চোখের পানি ছাড়তে হবে। হো আল্লাহ হো রহিম রহমান, আয় হায় হায় আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ হো সামিউম বাসির নাম হো আল্লাহ হো আল্লাহ। জাহান্নামের আগুন যদি মানুষ দেখিত, আরে গরবারি সারিয়ারে মানুষ ফালাইতো হায়া গফুর গফার নাম তোমার হো আল্লাহ হো আল্লাহ। আয় রব্বুল আলামিন, এ গভীর রাত্রিতে আল্লাহ তোমার বন্ধু নবীর উপরে দরুদ সালাম মিলাদ ও কিয়াম আদায় করিয়াম। আল্লাহ অবশেষে ভিক্ষুকের নাই তোমার সে দরবারে দুইটা হাত বাড়াইয়া দিলাম। আয় রব্বুল আলামিন, আল্লাহ দয়া করিয়া মায়া করিয়াম। আল্লাহ আজকের এই ফাতিল শাহ বাবা, আল্লাহ গনি শাহ বাবার আজকের ওরস মোবারক তুমি কবুল আর মঞ্জুর করিয়া না। আয় রব্বুল আলামিন, আল্লাহ ভুল বেয়াদবি ক্ষমা করিয়া সওয়াবগুলো লক্ষ কোটি গুণে বাড়াইয়া ওই সুদূর সোনার মদিনায় আকায়ে নামদার তাজদার মদিনা সরকারে দু আলম সৈয়দুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন নবিউল আম্বিয়া নূরের নবী হায়াতুল নবী কামলিওয়ালা রাহমাতাল লিল আলামিন নবীজির নূরানি কদম মুবারককে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ নবীজির নূরানি কদম মুবারক থেকে বরকতময় করিয়া তামাম বিশ্বের জমিনের নিচে আল্লাহ যত নবী রাসূলগণ নবীজির আহলে বায়াত পাক পাঞ্জাতন আলাইহিস সালামগণ নবীজি সাহাবায়ে কেরামগণ শহীদগণ সব বিশ্বের আনাসে গানাসে যত ওলিয়া উলিয়া গাউস কুতুব পীর ফকির আম মুসলমান যে যেখানে শুয়া গেছে গো আল্লাহ প্রত্যেকের কবরে কবরে হাত দিয়া পৌঁছায়া দাও। মাবুদ আমরা যারা হাত বাড়াইলাম জানি না রে কে জানি রে মা হারাইয়া হাত বাড়াইছে আল্লাহ জানি না রে কুলেতিম জানি রে জন্মের মতো জন্মদাতা বাবারে হারাইয়া হাত বাড়াইছে জানি না রে কার বুকে জানি রে মা হারানুর বেতারা গুন দাও দাও কইরা জ্বলে জানি না রে কার বুকে জানি ও আব্বা হারানুর বেতারা গুন দাও দাও কইরা জ্বলে চেয়ারির টেবিলে যখন বসে ভাই আছে বোন আছে বিবি আছে রে সন্তান আছে রে টাকা দেখলে দেখে না মা পাগলি রে আরে আব্বা আম্মা হারাইছে যে এই না সংসারে দুঃখ মন বাদ জায়গা নাই রে সংসারে এ দুনিয়ায় যার মা নাই বাপ নাই তার মতো বুঝি পুরা কপাল আর কারো নাই
প্রাণের মা ও মা গো বলিতে পারি না গো তোমারে, কোনা কোনা প্রাণের মা ও মা গো বলিতে পারি না গো, আরে আদর সোহাগ করিয়া দুনিয়াতে আনি আজকে শুইয়া গো মা ওই না কবরে, প্রাণের মা ও মা গো বলিতে পারি না গো, জবান দিয়ে আইয়ে নাও, জবানটা খুলে কোনা, যারা মা নাই জবানটা খুলে কোনা, প্রাণের মা ও মা গো বলিতে পারি ও তোমারে, আরে আমি কেমন করে দেব মাটি, আমি কেমন করে দিব মাটি তোমারি কবরে, মা তুমি আমার আগে যেও না গো মরে, এই যাদের মা আছে সবাই কর না, মা তুমি আমার আগে যেও না গো মরে, ওরে আমি কেমন করে দেব মাটি মাগো, কেমন করে দেব মাটি মাগো তোমারি কবরে, মা তুমি আমার আগে যেও না গো মরে, আয় রব্বুল আলামিন আল্লাহ যাদের আব্বা আম্মা বেঁচে আছেন এক হায়াতে দেব নসিব করে দাও আল্লাহ, অনেকের আব্বা আম্মা অসুস্থ আছেন আল্লাহ এক হায়াতে দেব নসিব করে দাও আল্লাহ, আমি কোফাল পর আব্বা আম্মা দুইজন অসুস্থ, আমার আব্বা আম্মা দুইজনে তুমি নেক হায়াতে তয়বা নসিব করে দাও আল্লাহ, আমার কাকা আল্লাহ বড় অপটিক্সের মালিক আল্লাহ ইকরাম হোসেন সাহেব আল্লাহ বড় আশেক মানুষ, আল্লাহ বড় মোহাব্বতের মানুষ, আয় রব্বুল আলামিন সুন্নিয়তের স্বার্থে দিন নাই রাত্র নাই আল্লাহ, আয় রব্বুল আলামিন বিবি বাচ্চা ফালাই আল্লাহ সুন্নিয়তের মাঠে ময়দানে বক্তাদের সাথে সাথে আল্লাহ সুন্নি আলেম ওলামাদের কথাগুলো অনলাইনে প্রচার করে আল্লাহ, আল্লাহ আমার কাকার এই দিনই খেদমতকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও, আর রব্বুল আলামিন আল্লাহ আমার কাকার যে ব্যবসা বাণিজ্য আছে আল্লাহ, আল্লাহ ব্যবসা বাণিজ্যগুলোর ভিতরে বরকত দান করে দাও আল্লাহ, আমার কাকার দুইটা মেয়েরে তুমি আবেদা সলেহা বানায়া দাও, সুশিক্ষায় শিক্ষিত বানায়া দাও আল্লাহ, আমার চাচার মনের আশা পূরণ কইরা দাও আল্লাহ, আমরা যারা হাত বাড়াইলাম জানি না রে কে জানি কোন আশা লইয়া হাত বাড়াইছি আল্লাহ, সবার মনের আশা তুমি পূরণ কইরা দাও, আয় রব্বুল আলামিন আল্লাহ আজকে যারা টাকা দিয়ে পয়সা দিয়ে শ্রম দিয়ে বুদ্ধি দিয়ে আল্লাহ একটা লারকি দইরা হইলেও আল্লাহ এই মাহফিল আরো সুন্দর করে সাজাইছে আল্লাহ, আল্লাহ প্রত্যেকের মেহনত দানকে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ, আল্লাহ এই ফাতিহা বাবার ওরস মোবারক প্রত্যেক বছর যেন কিয়ামতের আগ পর্যন্ত দায়ম কায়েম থাকে সে তৌফিক দান করো আল্লাহ, বর্তমানে দরবারে বর্তমানে খাদেম সাহেব আল্লাহ ওনার তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ, ওনার নেক হায়াতে যেন নসিব করে দাও আল্লাহ, দরবারটা যেন সুন্দরভাবে পরিচালনা করতে পারে সে তৌফিক দান করে দাও আল্লাহ, আমরা সবাই রে মরের আগ পর্যন্ত আহলে সুন্নাত ওয়াল জামাত এই আকীদার উপরে দায়েম ও কায়েম থেকে মরার তৌফিক দান করে দিও আল্লাহ, আল্লাহ যারা আমরা রে ভণ্ড কয় তারারে হেদায়েত নসিব করে দাও আল্লাহ, তারারে আকায়েদে আহলে সুন্নাত ওয়াল জামাতের ছায়াতলে আসার তৌফিক দান করে দাও আল্লাহ, তারারে মিলাদ কিয়ামের মজা বুঝার তৌফিক দান করে দাও আল্লাহ, তারারে ওলিয়া উলিয়ার প্রেম ভালোবাসা বুঝার তৌফিক দান করে দাও, আয় রব্বুল আলামিন অনেকগুলা কথা বললাম মরে যাব দুঃখ নাই আল্লাহ, মরার আগে সভারা কইরো গো আল্লাহ, আল্লাহ আমরা রে তুমি মানহারা কইরো না আল্লাহ, যে মায়ার নবীর স্বপ্নে দেখলে জাহান্নামের আগুন হারাম হইয়া
যায়। আল্লাহ ওই নবীজিকে না দেখাইয়া জবানটা খুললাম মোহাব্বতের শেষ বেলা যার সব বালা তার, সবাই চোখের ফানেগুলা ছাইরা আমার আল্লাহর কোন আল্লাহ নবীজিকে না দেখাইয়া আয় হায় হায় রে নবীজিকে না দেখাইয়া আরে আমি অদমের কফল মন্দ ওই আমি ফাইলাম না মদিনার গন্ধ আরে মরার আগে একবার হইল নিও আল্লাহ মাদিনা আরে মনে তো মানে না দিলে তো মানে না মনে যাই উইরা যাইতাম সোনার মদিনা ওই আল্লাহ মক্কা মদিনা কানে শুনলাম একবার যাইতে পারলাম না ওই সোনার মক্কা মদিনা মরণ দিও না কোনা মক্কা মদিনা মরণ দিও না। বাবু আখিরি ফরিয়াদ জীবনে একবার হজ্জে বাইতুল্লাহ জিয়ারতে মদিনাতুল মুনাওয়ারা নসিব করে দিও। আর যেদিন মরণের চিঠি পাঠাইবা দুনিয়ার মানুষগুলা বড় নিষ্ঠুর হয়ে যাইব। যেই সংসারের জন্য মাথার গাম পায়ে পালায়, এত সুন্দর বক্স খাট, এত সুন্দর দালান, যখনই দেখব আমার ভিতর থেকে ময়না পাখিটা উইরা গেছে, সাথে সাথে কইব নামা নামা বক্স খাট থেকে নামা। আইরে শীতকাল দেখে না, গরমকাল দেখে না, নিচে একটা পাতলা চাদর বিছাইয়া লাস্টার শোয়াইয়া দেয়। আল্লাহ পড়িয়া তোমার দরবারে একটা আল্লাহ নবীর একটা বার না দেখাইয়া আমদারে তুমি মরণ দিও না। মাবুদ ওই মরণের কালে আমার মায়ার নবীজির দেখাইয়া দেখাইয়া ইমানের সহিত কলবে জবানে জারি কইরা দিও মধুর কালিমালা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।